সরকার এসছে, আমরা নতুন সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। নতুন সরকার আমাদের স্বাস্থ্য পরিষেবাটাকে কি করে উন্নত করা যায় তার চেষ্টা শুরু করেছেন। সেই জন্য একজন হেলথ মিনিস্টার তারা নিয়োগ করবেন, শুধু হেলথ মিনিস্টার নয়, সেখানে হেলথ কমিটি তৈরি করছেন যাতে মানুষের স্বাস্থ্য পরিষেবা অগ্রাধিকার পায়। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা সবসময় সরকারের সাথে আছি, সরকারের পাশে আছি, ন্যায়ের সঙ্গে আছি এবং উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিটা মানুষ যেন উন্নত চিকিৎসা পরিষেবা পায় তার লক্ষ্যে আমরা অবিচল। আমাদের মধ্যে কেউ ফাঁস করেছে বললে এখানে ধরুন সবাই মেম্বার, এবার কাউকে যদি কেউ সুড়সুড়ি দিয়ে যদি মনে করে যে ভাই ওইখানে কিছু হচ্ছে, আমরা তো সবাই সেই রকম, অনেক সময় কেউ কেউ দোগলাগিরি করে, সেটা যদি কেউ করে থাকে তার দায় তার, আমাদের সংগঠনের নয়। কেন আমরা সংগঠন অন্যায় করিনি, তার জন্যই সেটা লিখিত করতে পেরেছি। কাকে আক্রমণ করছে এটা আমাদের কাছে বিষয়বস্তু নয়, কাজই তার প্রমাণ দেবে। সংগঠন যেভাবে চলবে, সংগঠন তার কাজের মাধ্যমে মানুষ প্রমাণ পাবে যে কে আসল কে দুর্নীতি, সেটা কাজই বলবে। সংগঠন যখন চলবে তখন তার প্রমাণ দেবে সংগঠন। কাকে আক্রমণ করেছে সেটা বড় বিষয় নয়। তো আমি ব্যক্তিগতভাবে বলবো ওনাকে বড় দাদা হিসেবে সম্মান করতাম। এখন বলবো বয়স বাড়ছে, সুগার বাড়ছে, প্রেশার বাড়ছে, এত টেনশন না নিয়ে শান্তি করে ভালোভাবে ব্যবসাটা করুন এবং পরিবারের দিকে মন দিন, এটাই বলবো। কারণ হাতি চলে কোত্তা ভুকে, এটা তো কাজ সমাজের। আর কেউ যদি কুকুর তো মানুষের পায়ে কামড়ায়, আর আমি সেই কাজটা করতে চাই না, কারণ আমি তো মানুষ। আমরা সেই জন্যই কোনো বাইট দিতে পেরেছি। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা অন্যায়ভাবে কোনো জায়গা থেকে তোলাও তুলিনি, আর তুলে কাউকে জোর করে যে তোমার লাইসেন্স করে দেবো, গ্রেডেশন করে দেবো, আমাদের যেগুলো বলার কথা। দেখবেন যে অন্যায়ভাবে পেশেন্ট মারা গেলেই পেশেন্ট পার্টি ভাবে যে নার্সিংহোমের দোষ, নার্সিংহোমে অবহেলায় মারা গেছে, চিকিৎসা ভুলে মারা গেছে, তারা অনেক সময় সমস্যা করে। আমরা সেখানে আমাদের সংগঠন গিয়ে সেখানে আমরা মানবিকভাবে পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে, সেই নার্সিংহোমের সঙ্গে কথা বলে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং বহু সমাধান করেছি। আমরা সব সময় পেশেন্টের স্বার্থটাকে আগে দেখি, কেননা আমাদের তো একটা ব্যবসায়িক স্বার্থ আছেই, পরিষেবার স্বার্থ। কিন্তু আমরা সবসময় বলি এবং সাংগঠনিকভাবে আমি যেখানেই মিটিং করি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্টস পরিষেবা, রুগী পরিষেবা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ট্রিটমেন্টটাই হচ্ছে আমাদের কাছে, কেন ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, এবং সবসময় আমি বলি কম্পিটিশন হবে আনহেলদি কম্পিটিশন নয়, সেটা হেলদি কম্পিটিশন হোক। আমরা পরিষেবার কম্পিটিশন দিই, আমরা পরিকাঠামোর কম্পিটিশন দিই, কিন্তু অন্যায়ভাবে কোনো কম্পিটিশন যাতে না করি। আমি কুকুরের পায়ে কামড়াতে চাই না। অবশ্যই নার্সিং অ্যাসোসিয়েশন বলছে তারা যে দুর্নীতিগ্রস্ত আমাদের কোনো সংগঠন নেই, যদি তদন্ত করা হয় স্বাস্থ্যসাথী থেকে শুরু করে প্রথম আমার নার্সিং থেকে শুরু হোক, জোর বলে বললেন। অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি বললেই তো হবে না, সেটা যখন স্বাস্থ্য দপ্তর এসে করবে কোন নার্সিংহোম বেরোচ্ছে আর কোন নার্সিংহোম দুর্নীতি করেছে আর কোন নার্সিংহোম করেনি, সেটা স্বাস্থ্য দপ্তর এসে প্রমাণ করতে পারবে। সেটা আমি যদি বলি আমার সংগঠন স্বচ্ছভাবে চলছে, সেটাও কথা নয়। আর কেউ যদি বলে থাকে হ্যাঁ একদম নয় স্বচ্ছ, আমি একদম সাদা শার্ট পরে বেড়ালি তো সাদা হওয়া যায় না। ঠিকঠাক না চলে জনগণ সেই জায়গাটা দেখবেন, কমপ্লেন করবে। সরকারি যে দপ্তরগুলো আছে, স্বাস্থ্য দপ্তর, প্রশাসনিক দপ্তর, সেখানে তার দায় আমরা আমাদের যতটুকু একটা সংগঠনের ক্ষমতা, সেই সংগঠনের ক্ষমতা দিয়ে আমরা সেইগুলোকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করি এবং বলি। তার জন্য দেখবেন 2017 সালের আগে বর্ধমানে যে পরিকাঠামো ছিল নার্সিংহোমগুলোর, সে খোসবাগানই বলুন, তখন তো এইদিকে নওহাটের চত্বর তৈরি হয়নি। কিন্তু এখন প্রতিটা পরিকাঠামো আগেকার সেই কি একটা তক্তা ফেলে দিয়ে আর বাল্ব টাঙিয়ে দিয়ে নার্সিংহোম হতো, এখন কিন্তু সেই রকম দিন নাই। কেন এখন সরকারি আইনও কিন্তু প্রচণ্ড কড়াকড়ি, সি অ্যাক্ট প্রচণ্ড কড়াকড়ি। যদি কারো কিছু সেরকম ঘাটতি থাকে তাহলে সে সি অ্যাক্টের লাইসেন্স পাবে না। আপনারা জানবেন যারই লাইসেন্স আছে অন্তত তার পরিকাঠামো ঠিক আছে। দিয়ে ভাবলাম আজকে আমি একদম দুর্নীতি মুক্ত, এটা তো প্রমাণ করে না। তা সেটা স্বাস্থ্য দপ্তর এসে দেখবে, প্রমাণ করবে যে কে দুর্নীতি করেছে, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত। উনি ছিল না, আবার বহিষ্কারের প্রশ্ন কি? ওটা তো সংগঠন বলে আমরা মনেই করি না, ওটা তো ট্রাস্টি, ওটা বাপতি সম্পত্তি। হ্যাঁ, যে বলছেন না তিনি নিজে স্বীকার করেছেন তো ওটা বাপতি সম্পত্তি বলে, ওটা ওনার বাবার সম্পত্তি বলেই উনি মনে করেন। আর তার জন্য যাকে মন তাকে বার করে দেন যখন তখন। ওনার মনের মতো কেউ যদি ওনার সঙ্গে সাথ না দিতে পারে তখন তাকে বের করে দেওয়া হয়। এই ডাক্তার সম্পর্কেও আমার সন্দেহ আছে।
আমরা যখন জানতে পারলাম, আমাদের এই 1 মাস আগেই আপনারা আমাদের রাজ্য সম্মেলন হয়েছিল বৈদিক ভিলেজে, সেই বৈদিক ভিলেজে উনি ওনার জেলার প্রতিনিধি হিসাবে আমাদের ওইখানে অনুষ্ঠানে এসেছিলেন এবং উনি এতটাই ড্রিঙ্ক করেছিলেন এবং ওইখানে এসে এতটাই অভব্য আচরণ করেছিলেন যে আমরা বাধ্য হয়ে ওনাকে বাদ দিয়েছিলাম, যে আমাদের ওই সংগঠন থেকে ওনাকে রাখা যাবে না, বাদ দিয়েছিলাম এবং ওদের জেলা থেকেও ওকে বাদ দিয়েছে। সেই জন্য গ্রিভেন্স নেওয়ার জন্য এখানে যেহেতু আমার যারা জানেন যে ভাই বলে যে পরিচিত, তিনি আমার সত্যিকারের ভাই নন, আমার মায়ের পেটেরও ভাই নন, আব্বাস উদ্দিন, তিনি কিন্তু আমার নামটা যেহেতু আলহাজউদ্দিন, এই সুযোগটা উনি সব জায়গায় ব্যবহার করেছেন। আর সেই সুযোগেই আপনাদের একজন উনিই বলেছিলেন, অনুপম নায়েক, যে বাবার পরিচয়ে পরিচিত, কিন্তু ওনার পরিচয়টা বাবার পরিচয় নয়, শেখ আলহাজউদ্দিনের পরিচয়েই উনি পরিচিত। সেই জন্য আমাকে কয়েকদিন আগেও যিনি ঐসি ওইখানে মিটিংয়ে এসেছিলেন, উনিও কিন্তু আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছে যে আলাসদা, আব্বাসদা কি আপনার ভাই? তাহলে সবাই জানে এই যে এই মিথ্যা এটা। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি একজনকে ভাই বলেছিলাম, এখন ভাই বলে মানতে পারছি না, কেননা তার সঙ্গে আমার কোনো দিন কোনো রকম রক্তের সম্পর্ক নেই এবং কোনো রকম আমার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্কও নেই। শুধু একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। ওনার আজকে যে পোশাক আশাক দেখছেন, সেই পোশাক আশাকও ছিল না। ওর মাথায় একটা সাদা টুপি থাকতো, বড় লাল দাড়ি, মাথার চুলটাও লাল ছিল, আর কলিদার পাঞ্জাবি ইসলামী ড্রেস পরতো। সেইটা দেখে কিন্তু আমি হিপনোটাইজ হয়েছিলাম যে নিশ্চয়ই উনি একটা সৎ মানুষ হবেন, ভালো মানুষ হবেন। কিন্তু আদতে দেখলাম যে না, এটা শুধুমাত্র ওনার একটা মানে কি ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়। এটা হচ্ছে ব্যাপার। আবার কি, ওটাতে 3 জনের ট্রাস্টি বলেই মনে করি। উনি আরো বলছেন আমরা হাইকোর্টে যাব, আমরা আরটিআই করব, আমাদের এগেইনস্টে এই ধরনের মিথ্যে করে আপনারা বলেছেন, সেই বিষয়ে করতে পারেন, সেটা তো একটা রাইটস আছে, কেউ কিছু করতেই পারে কাউরির নামে। সেটা হাইকোর্ট তো একা ওনার নয়, আরো সবারই আছে। যারা ব্যক্তি আক্রমণ করেছে তারাও যাবে। সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে ডিসিশন নেবো, এখনই ওটা বলছি না। সেটা সাংগঠনিকভাবে আলোচনা হবে। যে ব্যক্তিদের উপর ব্যক্তি আক্রমণ করেছে সেটা আমরা নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা ডিসিশন নেবো, আগামী দিনে কিভাবে এটার মোকাবেলা করা। আপনি বেশভূষা নিয়ে বলতেই পারেন, মানুষের মুখ তো, যে কোনো জিনিস বলতেই পারেন, সেটা তার ওনার রাইটস আছে বলার, বলে দিয়েছেন। ডক্টর অনুপম নায়েক আপনাদের তো ওনার অ্যাসোসিয়েশনই তো ছিল আগে, দীর্ঘদিন ধরে তো ওনার সঙ্গে যুক্ত ছিল। আজকে উনি কিছু বুঝেছেন, ওখান থেকে বের হয়ে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং এ যুক্ত হয়েছেন বলে উনি খারাপ হয়ে গেছেন, এটাই প্রমাণ। বক্তব্য 5 বছর পরে তাদেরও কিছু পয়সা হচ্ছে, কোনো ডাক্তারের সঙ্গে সম্পর্ক হচ্ছে, সেই সম্পর্ক স্থাপন করে তারা একটা নার্সিংহোম তৈরি করছেন। এইভাবেই কিন্তু নার্সিংহোমগুলোর বৃদ্ধি হয়েছে। এটা ব্যাঙের ছাতা মানে কি অনিয়মে চলছে একটাও না, নিয়ম। কেন সরকারি লাইসেন্সবিহীন নার্সিংহোম বর্ধমানে আছে বলে মনে হয় না। কেন আমাদের বর্ধমানের সিওমএইচ অফিস, স্বাস্থ্য দপ্তর এতটাই সক্রিয় এবং আমাদের যিনি সিওমএইচ আছেন ডক্টর জয়রাম হেমব্রম মহাশয় এতটাই সজ্জন মানুষ, উনি কোনো জায়গায় বেনিয়ম হতে দেন না। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সৌভাগ্য যে আমরা ওই রকম একটা সিওমএইচ পেয়েছি এবং টোটাল সিওমএইচের টিমটাই সেই রকম। ওনারা ইন্সপেকশনে গিয়ে এই বিগত 4-5 দিন আগেও ইন্সপেকশনে গিয়ে একটা নার্সিংহোম, চালু নার্সিংহোম, তাদের 2-1টা জায়গায় ঘাটতি দেখেছেন, ওনারা সেখানে লাইসেন্সটা হোল্ড করে রেখে দিয়েছেন। এই রকম হচ্ছে আমাদের বর্ধমানের স্বাস্থ্য দপ্তর। সেই জন্য যত নার্সিংহোম তৈরি হবে জনগণের সুবিধা, কম পয়সায় ট্রিটমেন্টটা পাবে। উপরে একটা খাড়া সবসময় ঝুলিয়ে রাখা হতো, যারা অন্যায় করত তারা রেহাই পেয়ে যেত, আর যারা টেকনিক্যাল কিছু ভুল করত তারা শাস্তিতে পড়ে যেত। সেই জায়গা থেকে এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আপনাদের মাধ্যমে যদি খবরটা যায় যে সঠিক তদন্ত হওয়া উচিত, আজকে আমরা লিস্ট দিয়ে দেবো যে কোন কোন নার্সিংহোম দুর্নীতি করেছে, তার লিস্ট আমরা দিয়ে দিতে পারবো। সেই লিস্ট আমার কাছে আছে, যে আজকে যারা কোটি কোটি টাকা রোজগার করেছে অন্যায়ভাবে, সেই লিস্ট আছে। এবং আমি যেহেতু ওনারা যদি না অন্যায় স্বীকার করেন লিখিতভাবে যে এটা আমাদের ভুল হয়েছে সেই দিন, তাহলে আমাদের আজকে আমরা হাইকোর্টের দ্বারস্থ অলরেডি হয়ে গেছি, লয়ারদের সাথে কথা বলেছি। ওই কয়েকটা নির্দিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে আর ব্যক্তি মলয়পেটির বিরুদ্ধে আমরা আরটিআই করে তাদের সমস্ত কিছু উদ্ধার করার, দুর্নীতির শিকড় থেকে তুলে আনার আমরা চেষ্টা করব। আগেই বললাম যে স্বাস্থ্য দপ্তর প্রমাণ দিবে যে কারা দুর্নীতির সঙ্গে যুক্ত আর কারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। উনি বলছেন যে আমি সেটা আমি বললে তো হবে না। আমি তো বলবো যে আমার রসগোল্লা ইঁদুর পড়েনি। আমি সবসময় নিজেকে সৎ বলে প্রমাণ করতে চাই, কিন্তু দীর্ঘদিন ধরে তো মানুষ ওনার সামনে যতই নাম করুন না কেন, পিছনে ওনাকে চিটিংবাজ বলেই বলেন সবাই। যে আমি যখন প্রথম ঢুকেছিলাম 6 মাস পরেই আমাকে বলেছিল চিটিংবাজের সঙ্গে তুমি ব্যবসা করতে গেলে।
তা ওইটা তো কথা নয়, আমি সৎ সৎ বলে প্রমাণ করতেই পারি আমাকে, কিন্তু মানুষ আমার পিছনে কি বলছে সেটা ভাবতে হবে। মানুষ বলবে পরে যে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন তো এখনো তো কেউ 2 নম্বর বলেনি। হ্যাঁ, ওনার ব্যক্তিগত জায়গায় আঘাত লেগেছে কিছু, যেটা হয়ে গেছে প্যারালালি। আপনি বলছেন যে সংগঠন কথা বলছেন আলাদা, মলয়পুরের বিরুদ্ধেও তো অনেক দুর্নীতির অভিযোগ আছে যেটা সিবিআই ডেকেছে। সেইটাই বলছি যে আমরা আরটিআই করব। সেই মানুষটাই হচ্ছে ওই নার্সিংহোম অ্যাসোসিয়েশনের জনক, উনি প্রতিষ্ঠাতা, এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওনারা দেখাচ্ছেন সেই রেজিস্ট্রেশনটা হচ্ছে ওনার নিউ টাউনের নিজস্ব অফিসের ঠিকানা, মলয়পীরের অফিসের ঠিকানা। আর আমাদের সংগঠনের নামে বলছে যে ওদের রেজিস্ট্রেশন নাই। আমাদের দুটো রেজিস্ট্রেশন, একটা হচ্ছে পাবলিক ট্রাস্টি রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে কোনো প্রাইভেট ট্রাস্টি নয়, সেটা সকলের অধিকার। আর তারপরে যেটা হচ্ছে আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন, একটা সোসাইটি। আমাদের ওরা বলছে যে আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন নেই, আমাদের সোসাইটি রেজিস্ট্রেশনও অলরেডি আছে। কেননা আমাদের রাজ্য সম্মেলনে, নবম রাজ্য সম্মেলনে ওয়েস্ট বেঙ্গলের যিনি সোসাইটি রেজিস্ট্রার ডক্টর অনুপম ব্যানার্জি স্যার, উনি নিজে এসে আমাদের হাতে এই সার্টিফিকেটটা তুলে দিয়েছিলেন। এটা হচ্ছে আমাদের কাছে বড় প্রাপ্তি এবং তৃপ্তি যে উনি আমাদের সম্মেলনে এসে আমাদেরকে এটা উপহার স্বরূপ এবছর নবম রাজ্য সম্মেলনে দিয়ে গেছেন। প্যারালালি কোনো জায়গায় যখন কোনো সংগঠন হয়ে যাবে তখন তার কম্পিটিটর এসে গেলে সে তো কুৎসা রটাতেই থাকে, এটাই তো নিয়ম। কোনো মানুষের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কাউরির নামে কুৎসা রটানো, এটা অভ্যাস এক একটা মানুষের। আমি সৎ, আমাকে প্রমাণ করে বারবার মিডিয়ার সামনে এসে বলতে হবে না আমি সৎ আমি সৎ। আমি যদি সত্যি করি সৎ থাকি সেটা এই মিডিয়ার দ্বারাই বলে বোঝানোর দরকার নেই, মানুষ জানে যে আমি কি করি না করি। দেখলাম স্ক্রিনশট একটা এসছে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, দেখলাম সব 15,000 টাকা করে। এটা তো করা উচিত না, এটা তো জানি না এটা কি করেছে। এই বিষয়টা নিয়ে আমি বলতে বেশি কিছু চাই না, কারণ এটা বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে আমি দেখলাম স্ক্রিনশট আছে, সেটা ঘুরে বেড়াচ্ছে, এটা নিয়ে জানি না। এটা বলার উদ্দেশ্য অন্য কিছু নাই, যেহেতু উনি টাদি টুপি আমার লেবাস নিয়ে বলেছেন সেই জন্য বললাম যে আমি তার জেল খাটা আসামি নয়, মানুষ আমাকে চেনে এবং জানে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।